আজকে বানাচ্ছি মাছের কাঁচা বাটি। এই কটি মাছ বেঁচে আছে, তাই ভাবলাম আজকে ঝোল টোল না করে কাঁচা বাটিই বানাবো। কাঁচা বাটি বানার জন্য এখানে আমি কিছু মশলা পিষে নিচ্ছি। সর্ষে, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো, এগুলোকে ভালো করে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে সব মশলা দিয়ে ভালো করে মিহি করে এইভাবেই আমি পিষে নিয়েছি। দেখুন এইভাবে মিহি করে পিষতে হবে, একদম দানা রাখা চলবে না। এবার একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটার মধ্যে সব মাছের পিসগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। এখন না এটা গ্যাসের উপর চাপাবো না, প্রথমে নিচে সব কিছু মশলা দিয়ে রেডি করে নেব, তারপর গ্যাসের উপর চাপাবো। এই যে পিষে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে, একটু জল দিয়ে তারপরও মশলাটা সব দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে মশলার সাথে মিলিয়ে নেব। মাছের এই রান্নাটা খুবই সহজ আর এর স্বাদও না খুব ভালো হয়। এই মাছ রান্নায় কোনো আলাদা করে ভাজাভুজির দরকার নেই, কোনো মশলা বারে বারে দিতে হবে না। একবারেই যা মশলা দেবা সব কিছু দিয়ে মিলিয়ে গুছিয়ে তারপর ঢাকা দিয়ে 15 মিনিট ফুটিয়ে নিলেই হয়। এই যে সব মশলা দিয়ে দিয়েছি, তার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এতে কিচ্ছু দিচ্ছি না, বাস হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে তার মধ্যে এই কড়াইটা বসিয়ে দেব। এটা মিনিট 15 ফুটিয়ে নিলেই হবে। এই যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবারও একবার এটাকে মিলিয়ে নেব, তারপর আবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এটা না একেবারে সহজ পদ্ধতি মাছটা রান্না করার, আর টাইমও বেশি লাগে না। নামে কাঁচা বাটি বলে ভাববেন না যে মাছটা কাঁচা থেকে যাবে। মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর কোনো গন্ধবাস থাকে না, দারুণ লাগে খেতে। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বাঙালি বাড়িতে মাছের হাজারো রকম রান্না রয়েছে, কোনটা কবে করব ভেবে উঠে পাই না। আজকে ইচ্ছে করছিল কাঁচা বাটি খাবার, তাই আজকে কাঁচা বাটিই বানিয়েছি। অনেক দিন কাঁচা বাটিটা করাও হয়নি। একেবারে সহজ সরল পদ্ধতিতে আজকের এই কাঁচা বাটির রান্নাটা আপনাদের সামনে রাখলাম। কেমন হয়েছে না হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই রান্নাটা যেমন টাইমটা কম লাগে, খেতেও খুব ভালো লাগে। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সারা যাক। আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে নেবেন। ধন্যবাদ।